আপনি কি জানেন আল্লাহর এমন একটি নাম আছে যে নামে দোয়া করলে কবুল হয়? আজ সেই নামের গভীর রহস্য উন্মোচন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের আল্লাহর ৯৯টি নামের ফজিলত সিরিজে। আজ এই সিরিজের প্রথম এপিসোড আল্লাহর সবচেয়ে মহান নাম আল্লাহু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ৬ মিনিটে জানবেন এই নামের অর্থ ও তাৎপর্য, কুরআন ও হাদিসে কি বলা হয়েছে, এই নামের আশ্চর্যজনক ফজিলত, কিভাবে জিকির করবেন, প্রাত্যহিক জীবনে আমল। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে লাইক বাটনে ক্লিক করুন আর পুরো সিরিজ মিস না করতে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। নামের পরিচয়। আল্লাহর ৯৯টি নামের মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হল আল্লাহু। আরবিতে আল্লাহু, বাংলায় উচ্চারণ আল্লাহ। অর্থ সর্বশক্তিমান স্রষ্টা, একমাত্র মাবুদ। কেন এই নামটি বিশেষ? ১. এটি আল্লাহর সবচেয়ে মহান নাম, ইসমে আজম। ২. এই নামটি শুধুমাত্র আল্লাহর জন্য, কেউ নিজেকে আল্লাহ বলতে পারে না। ৩. কুরআনে ২৬৯৭ বার এসেছে এই নাম। ৪. সব দোয়ার শুরুতে এই নাম ব্যবহার হয়। ভাষাগত বিশ্লেষণ। আল্লাহ শব্দটি এসেছে আরবি ইলাহ থেকে, যার অর্থ উপাস্য বা মাবুদ। আল প্লাস ইলাহ সমান আল্লাহ, অর্থাৎ একমাত্র সত্য উপাস্য। ইহুদি খ্রিস্টান ধর্মেও এই নাম পাওয়া যায়। আরামাইক ভাষায় আলাহা, হিব্রুতে এলোহিম। কিন্তু আরবি আল্লাহ নামটি অনন্য, কারণ এর কোনো বহুবচন নেই, লিঙ্গভেদ নেই। কুরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক। সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি। সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অর্থাৎ বলুন তিনি আল্লাহ, এক অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষ। সূরা হাশরে আল্লাহ তার নামসমূহ উল্লেখ করেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি প্রকাশ্য ও অপ্রকাশ্যের জ্ঞানী। হাদিসে আল্লাহ ১. ইসমে আজম, সর্বশ্রেষ্ঠ নাম। আনাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দোয়া করতে শুনলেন, ইয়া আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমিই আল্লাহ, তোমার কোনো শরিক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি আল্লাহর ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যা দিয়ে চাইলে দেওয়া হয়, যা দিয়ে দোয়া করলে কবুল হয়। সুনানে আবু দাউদ ১৪৯৩ হাদিস। ২. তাওহীদের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম ২৬ নম্বর হাদিস। ৩. আল্লাহর নামে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এমন কিছু নাম আছে যা দিয়ে দোয়া করলে তিনি অবশ্যই কবুল করেন। মুসনাদে আহমদ। এই নামের জিকিরের ফজিলত। ১. অন্তর আলোকিত হয়। সুফি আলেমদের মতে যে ব্যক্তি একাগ্রচিত্তে আল্লাহ আল্লাহ জিকির করে, তার অন্তরে নূর অবতীর্ণ হয়, অন্ধকার দূর হয়। ২. আল্লাহর নৈকট্য লাভ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সহিহ বুখারী ৭৪০৫ নম্বর হাদিস। ৩. মনের প্রশান্তি। আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ ২৮ নম্বর আয়াত। ৪. গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার ১০০টি নেকি লেখা হয় এবং ১০০টি গুনাহ মাফ হয়। সহিহ বুখারী ৬৪০৩ নম্বর হাদিস। ৫. জান্নাতের পথ সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ। জামে তিরমিজি ৩৩৩৩ নম্বর হাদিস। বাস্তব জীবনে প্রভাব। ১. মানসিক শান্তি, দুশ্চিন্তা কমে। ২. আত্মিক উন্নতি, তাকওয়া বৃদ্ধি পায়। ৩. ফোকাস বাড়ে, কাজে মনোযোগ আসে। ৪. ধৈর্য আসে, বিপদে সবর করা সহজ হয়। ৫. গুনাহ থেকে বাঁচা, খারাপ কাজ থেকে দূরে থাকার শক্তি। কিভাবে জিকির করবেন? ১. প্রতিদিন সকালে ১০ মিনিট। অজু করে নিন, একটি শান্ত স্থানে বসুন, চোখ বন্ধ করুন অথবা খোলা রাখতে পারেন। মনে মনে বলুন, আল্লাহ
আল্লাহ আল্লাহ 100 বার পড়ুন, তসবি দিয়ে গুনতে পারেন। 2 ফজরের পর বিশেষ আমল। রাসূলুল্লাহ ফজরের পর এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব ও প্রশংসা তারই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। 100 বার পড়লে 10 দাস মুক্ত করার সওয়াব। বুখারী। 3 দোয়ার শুরুতে যে কোনো দোয়া শুরু করুন এভাবে, আল্লাহুম্মা ইয়া আল্লাহ, আপনার দোয়া। 4 ঘুমানোর আগে শোয়ার পর 33 বার বলুন, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। 5 বিপদের সময় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কার্যনির্বাহক। সূরা আলী ইমরান 193 আয়াত। বিশেষ নোট, জিকিরের সময় খেয়াল রাখুন, পবিত্র থাকুন, অজু থাকলে উত্তম। বুঝে বুঝে পড়ুন, যন্ত্রের মতো নয়। শুধু সংখ্যার পেছনে নয়, মনোযোগ জরুরি। একাগ্রতার সাথে আল্লাহর সাথে কথা বলার মতো করে। তো ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম আল্লাহর সবচেয়ে মহান নাম আল্লাহু সম্পর্কে, এর অর্থ, ফজিলত এবং কিভাবে আমল করবেন। আজ থেকেই শুরু করুন। 1 প্রতিদিন 100 বার আল্লাহ জিকির করুন। 2 দোয়ায় এই নাম ব্যবহার করুন। 3 ইখলাসের সাথে বুঝে বুঝে পড়ুন। মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। পরবর্তী এপিসোডে থাকছে, আগামী এপিসোডে থাকছে আর রহমান, অর্থাৎ পরম দয়ালু। এই নামের ফজিলত শুনলে মুগ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, শেয়ার করুন, সদকায়ে জারিয়া হবে, কমেন্ট করুন, আপনার অনুভূতি জানান। আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্য দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।